থাকে না। কতবার করে মেয়ের মা বাপ হাতে পায়ে জোর করে সাধলো, শেষে একবার হ্যাঁ করে দিলেই হতো, অন্তত দই মিষ্টি তো পেটে যেত। দূর, ঘরে কোনো খাবার দাবারও নেই, এখন পেটে খিল মেরে ঘুমোই কি করে আমি? তুই এদিকে, তুই আমার কথা শোন। মার ব্যাপারটা নিয়ে তুই ভাবিস না, ওটা আমি ম্যানেজ করে নেব। তুই এখন চল বাসরে, সবাই জেগে বসে আছে শেষদা। না, সে কারোর জাগার ইচ্ছে হলে সে যাবে, আমি কি করবো? এই তুই ঠিক করে বল, তুই যাবি কি যাবি না? না গেলে আমি এই ঘুমালাম, আমারও ঘুম পাচ্ছে ভাই। তুই আবার কি শুরু করলি? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তুই আমি বুঝতে পারছি না, বাড়াবাড়ি তো তুই করছিস। বাড়াবাড়ি তো তুই করছিস। মাসিমণি কিন্তু পরিষ্কার এসব বাসর করতে বারণ করে দিয়েছে। শেষদা, একটু কোনে বাড়ির দিকটা দেখবি না? দেখ, ওদের তো নিয়ম আছে বাসরে, আর তুই যদি বাসরে না থাকিস তাহলে হয় বল? আরে তোরা, তুই না থাকলে তো হবে না। তুই কোনো কথা বলিস না, তোকে তো আমরা এখান থেকে নিয়ে যাবো। শেষদা, তুই বুঝতে পারছিস না, এরপর মাসিমণি মাকে ফোন করে আমাকে বলে তখন তোরা সামলাবি না। আমি কি আমার শেষদাকে একা একা নিয়ে যাবো বাসর ঘরে? হ্যাঁ, তুমি থাকবে না? তুমি না গেলে হবে? চলো চলো। কিন্তু আমার বোন অপুকে দেখেছো গো, ও বাসরে যাবে না? ও অলরেডি বাসরে বসে আছে। দিদি ভাই, এই তো আমি একটু পরেই বাসর ঘরে যাচ্ছি। কি আপনি এখানে? একটা কাজ আছে তাই এলাম। না মানে এই মাঝরাতে আপনি এখানে একা একা, আপনার সাহস তো বলিহারি। চিন্তা করবেন না, এই গ্রামের সব ভূতেরা আমায় চেনে, তাই আর ভয়টাই পাইনি। আপনারা দিদি ভাই আর জামাই বাবুকে নিয়ে যান, আমি এক্ষুনি চলে আসছি। না মানে এই জল মিষ্টি নিয়ে মাঝরাতে আপনি কোথায় ঘোরাঘুরি করছেন? এই মিষ্টিটা একটু আপনার মাসিমণির ঘরে দিয়ে আসবো। এসে থেকে উনি কিচ্ছু মুখে তোলেননি। খাবারের উপরে কি কেউ রাগ করে বলুন তো? বাবারও খুব খারাপ লাগছে। আসলে আমাদের ঘর থেকে কেউ কখনো না খেয়ে যায়নি তো, তাই এটা একটু ওনার ঘরে দিয়ে আসি। খিদে পেলে উনি নিশ্চয়ই খেয়ে নেবেন। বাহ, খুব বুদ্ধি তো আপনার। না, মাসিমণি এরকম হয়েছে অনেকবার আগেও, যে রাগ করেছে খায়নি, কিন্তু পরে কিন্তু ঠিক খেয়ে নেয় মাসিমণি। তা মাসিমণির সাইকোলজিটা আপনি কি করে বুঝলেন বলুন তো? আমি মানুষজনকে একবার দেখলেই বুঝে যাই। আমি এটা দিয়ে আসি, আপনারা এগোন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই এত রাতে আর আপনাকে একা একা যেতে হবে না, আমরা বরং বাইরে ওয়েট করছি। আপনি দিয়ে আসুন, আমরা একসাথে যাবো, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি দিয়ে আসছি। দিদি ভাই, আমি আসছি। পেটটা আমার সমানেই গুড়গুড় গুড়গুড় করছে। কতবার নিজেকে বুঝিয়েছি, যুথিকা খাবারের উপরে রাগ করতে নেই, করিস না। খাবারের উপরে রাগ করে কোনো লাভ নেই। কিন্তু কিন্তু রাগলে তো আমার আর কোনো হুঁশ থাকে না। এর দোষ আমার। কেন যে আগ বাড়িয়ে মরতে খাবো না করতে গেলাম, সমানে গাটা গোলাচ্ছে। কি করি আমি এখন? এখন আবার কে জ্বালাতে এলো? তুমি? রাগ পরে দেখাবেন, মিষ্টি এনেছি, খেয়ে নিন। খালি পেটে কি আর ঘুম আসে? আমার ঘুম আসছে না তোমায় কে বলেছে? কে বলেছে আমার ঘুম আসছে না? আমি জেনে শুনে ঘুমোচ্ছি না, বুঝেছো? এরকম সাথে ঘরে থাকার আমার অভ্যেস নেই। আর তোমাদের গদির যা ছিঁড়ি, এই অবস্থায় কে ঘুমোতে পারে? দিব্যি ঘুমোচ্ছেন, ঠিক আছে, মিষ্টিগুলো রেখে যাচ্ছি। আপনি চাইলে ডাল ভাত এনে দিতে পারি গরম করে। কোনো দরকার নেই। আচ্ছা বেশ, মিষ্টিগুলো রাখা রইলো, ইচ্ছে হলে খেয়ে নেবেন। কেমন? আসি। না না বললেই খেতে হবে নাকি? জামাইবাবু বলছিল মিষ্টিগুলো নাকি খুব ভালো।
মিষ্টিগুলো দেখে খিদেটা যেন আরো বেড়ে গেল। শান্তি, শান্তি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। এক মিনিট বলছিলাম যে আমি কি অয়ের জায়গায় উ দিয়ে গানটা করতে পারি? এটুকু তো আপনারা ছাড় দিতেই পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গান। র র এক, র দুই, র তিন, 4 5 6, র 7। দেখো দেখো গুরু, দেখো সব ফুর্তির প্রাণ গড়ের মান, নাচ হচ্ছে, গান হচ্ছে, আমাদের স্কুল বাড়িতে বাঁশর ঘর জমেছে। বাসর জমানো আমি বের করছি। এই যা বলছি মন দিয়ে শোন, তোরা যা জারিখানে ভর্তি করে তেল নিয়ে আসবি আর মশাল নিয়ে আসবি। যা 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 যা। ইয়েস বস। ন ন এক, ন দুই, ন তিন।
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। এত বড় ক্ষতিটা কে করলো আমার? বাবা, কি? এই ব্রেসলেটটা যার, আগুনটা সেই লাগিয়েছে। এটা কার ব্রেসলেট? ওই বিশু গো, যে রোজ বাইক নিয়ে মেয়েদের টিটকিরি দিত। বটতলার মোড়ে একদিন সবার সামনে ওকে কষিয়ে থাপ্পড় মেরেছিলাম, তার মানে ওই এখানে এসেছিল। আরে জানি জানি, ওটা একটা গুন্ডা। কি সাংঘাতিক ছেলে, তোর উপরে বদলা নেওয়ার জন্যই মনে হয় কাজটাও করেছে। না না অপু, তুই ওদের সাথে ঝামেলা করে একদম ঠিক করিসনি। আজ তো বড় একটা কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। কপাল ভালো যে অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছে। ওরা গ্রামের মেয়েদের খুব জ্বালায়, তাই তো আমি প্রতিবাদ করেছিলাম। আমি ওদের ছাড়বো না। কাল সকালে আমি পুলিশকে সব রিপোর্ট করব। ওকে আমি অ্যারেস্ট করাবই। চুপ কর। কি বলছিস? তোর এই ওস্তাদির জন্য আজকে এতগুলো মানুষকে নিয়ে আমি বিপদে পড়লাম। সকাল হতে এখনো ঢের বাকি, দেখ ঢের বাকি। এই বরযাত্রী, আত্মীয় স্বজন, এত মানুষ, এদেরকে কোথায় নিয়ে গিয়ে রাখবো আমি? ভেবে দেখেছিস? কেন চিন্তা করছেন? আগুন তো নিভে গেছে। রাতটা আমরা সবাই মিলে এখানেই থেকে যাব। আরে বাবা, ওই ছেলেটা যদি আবার বদলিতে ফিরে আসে তখন তো স্কুলটাই পড়ে যাবে। তার চেয়ে বরঞ্চ ওরা যেখানেই পারুক যাক। ওরা তো তোমাদের মেয়েদেরও জ্বালায় কাকু। আমি কি প্রতিবাদ করে খুব অন্যায় করে ফেলেছি বলো? তোমরা কি গ্রামের অতিথিদের এই খোলা আকাশের নিচে বসিয়ে রাখবে? তাতে কি আমাদের গ্রামের মান বাড়বে ভেবেছো? কথাটা অপু কিন্তু ভুল বলেনি। ওরা তো গ্রামের জামাই, ওদের তো আমরা বিপদে ফেলতে পারি না। অসুবিধ, তুমি চিন্তা করো না, আজকের রাত্রিটা ওরা এখানে থাকুক। না না, কিন্তু আমি ভাবছি ওই ছেলেটা যদি আবার দলবল নিয়ে এসে মানে আবার হামলা করে এই বদলা নেবার জন্য। আরে বাবা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে বাকি রাতটা পাহারা দেবো। কে কি করতে পারে সেটা আমরা বুঝে নেবো। তোমরা বাঁচালে গো, সত্যি তোমরা বাঁচালে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। মেসমশাই, তাহলে তো আর কোনো সমস্যা রইল না। আপনি এবার নিশ্চিন্তে বাড়িতে যান। আমি সকালে শেষদা সেজ বৌদিকে নিয়ে চলে আসবো, আপনি যান। বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবেতে ওস্তাদি, সবেতে ওস্তাদি। দেখলি তো আজকে তোর জন্য কি ঝঞ্ঝাটা করতে হলো আমাকে। খালি আগুন নিয়ে খেলা। আমার কিন্তু একটা সম্মান আছে অপু, আমি বারবার করে বলছি। এরপরে আর একটা গন্ডগোল তুই যদি পাকিয়েছিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। গুন্ডাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে গেছিলিস না? হ্যাঁ, নিজেকে বড় ওস্তাদ ভাবিস নাকি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সূর্য, হ্যাঁ, সকাল হতে এখনো অনেক বাকি, সবাইকে বিশ্রাম নিতে হবে। একটা বন্দোবস্ত করো, প্রয়োজনে যে ঘরটা ভালো আছে সেই ঘরটা খুলিয়ে দিয়ে সবাইকে থাকবার ব্যবস্থা কর। রবি, হ্যাঁ বাবা, তুই আমার সঙ্গে চল। আসুন, আপনারা এবার ভেতরে চলুন, আসুন। এই মেঘা, বর্ষা, চল ঘরে চল। চল সেজ বৌদি, তুমিও চলো। মেজ বৌদি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ, আবার এখানে? না 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 না, আমি এখানে কিছুতেই থাকবো না। আবার যদি কিছু হয় আমি চললাম মাসিমণির কাছে। আরে এই রাতের অন্ধকারে যেও না। আরে এই মেয়েটা তো ছুটিয়ে ছাড়বে রে বাবা। দীপু, যে এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে না? আরে বাবা, গ্রামের সব লোকজন তো পাহারা দিচ্ছে, আর ভয় কিসের? তাছাড়া ওই বাড়িতে তো আর জায়গাও নেই। চল শেষদা, ভেতরে গিয়ে একটু গড়িয়ে নিবি। চল 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 সেজ বৌদি, চলো। এই মেঘা, বর্ষা, চল ভেতরে চল। চল 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 চল, পাহারা দিতে হবে। চল 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 চল, এসো। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে রইলেন? আর তো কোনো টেনশন নেই?
এবার চলুন, ভেতরে চলুন। আমি তোকে ছেড়ে দেব না রে বিশু। বটতলায় সবার সামনে থাপ্পড় মেরেছিলাম না, এবার কোমরের দড়ি বেঁধে সারা গ্রাম ঘোরাবো। তোকে পুলিশের হাতে তুলে না দেয়া পর্যন্ত আমার শান্তি নেই। তুই যেভাবে চলছিস না অপু, তুই দেখে নিস এইভাবে চলতে থাকলে তোর জীবনে অনেক বড় কোনো বিপর্যয় নেমে আসবে, আর সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সত্যি অপু, তুই কিন্তু আজ এটা ঠিক করলি না। কি দরকার ছিল বলতো তোর থানা পুলিশ করার? আমি কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ওরা যদি আবার কোনো বদলা নেয় কি হবে বলতো? যা হবে আমি বুঝে নেব মা, তুমি চিন্তা করো না তো। চিন্তার কি শেষ আছে? আমার সুপুটাকে নিয়ে চিন্তা হয়। শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে কে জানে। ওখানে তো আমরা কেউ থাকবো না ওর সাথে। আমি সব সময় দিদি ভাইকে রক্ষা করব মা। যদি দিদি ভাইকে কেউ কিছু বলে আমি তাদের ছেড়ে কথা বলবো না। কি বলছিস কি তুই? চুপ কর অপু। ঠিকই বলছি মা, দিদি ভাইয়ের শাশুড়ি আর ওই মাসি মোটেও সুবিধার লোক নয়। যদি আমার কারণে ওরা দিদি ভাইয়ের উপরে টর্চার করতে চেষ্টা করে সেটা আমি মোটেও মেনে নেব না। ওদের আচ্ছা করে শিক্ষা দিয়ে দেব। আমাদের মেয়েটা যেন সুখী হয়। বাস ঠিক হয়ে গেছে, বাস ঠিক হয়ে গেছে। তা এটা কে ঠিক করলো শুনি? মেকানিক ছাড়া আর কে ঠিক করবে শুনি? আমি বরযাত্রীদের সবাইকে বাসেও তুলে দিয়ে এসেছি। যাক, তাহলে ছোট শুনতে পেলে তো, নিশ্চয়ই একটু নিশ্চিন্ত হয়েছো। এবার ছেলে বউকে গাড়িতে তুলে দিয়ে আমরাও বাসে গিয়ে বসবো। নাও গো সুপুর মা, এবার কনকাঞ্জলি নিয়ে মেয়েকে রওনা করো। মায়ের ঋণ শোধ করে তারপর তো শ্বশুর বাড়ি যাবে।
বাবা মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় পিসি? অপু, সব বিষয়ে কথা বলিস না, চুপ কর চুপ কর। বাবা মাটাকে দেখো গো পিসি। তুই কোনো চিন্তা করিস না মা, ওরে আমরা তো সবাই আছি নাকি। বাবা, বাবা, দাঁড়াও, কান্না তো এই সবে শুরু। বাড়ি ফিরেই দিদির কানে সব কথাগুলো তুলবো, তারপর তো বাপ মেয়ে সবার চোখের জলের বন্যা বইবে। তুই তো কোনো কাজই ঠিকঠাক করতে পারিস না, আর তুই এতটা অগোছালো না, মানে কে জানে বরণডালায় কি রাখতে আবার কি রেখে দিবি। খুশি শোন না, একটা কাজ কর, তুই ওই বরণডালাটা আমাকে এনে দে, আমি দেখে বলে দিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। দিচ্ছা, বলছিলাম কি, এই বাড়িতে বিয়ে হয়ে আমি অনেকদিন হলো গো এলাম, তাই বরণডালায় কি কি রাখতে হয় আমি জানি। সো হোয়াট, বড় বউ হওয়া সত্ত্বেও তুই সব ব্যাপারে কিরকম একটা ঘাবড়ে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলিস, ঠিকঠাক করতে পারিস না। আর সেই জন্যই তো মা তোর উপরে রাগ করে। আর এই কথাটা তো সবাই জানে যে বড় বউ হওয়া সত্ত্বেও এই মেজ বউ যদি না থাকে কোনো কাজই ঠিকঠাক হয় না। তাই বলি কি বর্দি ভাই, তুই এসব ব্যাপারে একদম টেনশন নিস না, আমি আছি তো। খুশি, বরণডালাটা বের কর, আর ল্যাটা মাছটাও রেডি করতে হবে তো। না না, এসব করার কথা ভুলেও ভাবিস না, তাতে হিতে বিপরীত হবে। মানে এই পণের কথাটা কিন্তু এই মেয়েটা জানে, আর এটাই হলো ওর হাতের একমাত্র অস্ত্র। আর সেই অস্ত্রটা যদি ও ছুঁড়ে দেয়, কি রে, কি বলছি বুঝতে পারছিস? সুতরাং যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে। ওকে তো আমি শায়েস্তা করবই করব, তবে বুঝে শুনে। তুই ভয় পাস না রে দিদি, ও যদি মুখ খুলে তাহলে ওর দিদির কপালটাও যে সঙ্গে সঙ্গে পড়বে, সেটাই মেয়ে ভালো করে বোঝে রে। ও মুখ খুললে আমরা 7 দিনের মাথায় ওর দিদিকে দূর দূর করে তাড়িয়ে দেবো তো, সেটা কেউ জানে না। তারপরে ওর বাপ মাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে, ওই মেয়েটাও সেটা ভালো করে বোঝে রে। তুই চিন্তা করিস না, তুই শুধু দেখ আমি কি করে মেয়েটাকে শায়েস্তা করি। চিন্তা তো সেই আমার বিয়ের দিন থেকে শুরু হয়েছে, সে কি আর সহজে যাবার রে? এই প্রথম খালি হাতে আমাকে বউকে ঘরে তুলতে হবে। পণের টাকা নেই, গয়না নেই, কিচ্ছু নেই। কেন? মেজ বউ আর বড় বউয়ের ক্ষেত্রে তো হয়নি, কিন্তু সেজের ক্ষেত্রে হলো। যত নষ্টের গোড়া ওই মেয়েটা, ওই মেয়েটার জন্য সবকিছু হলো। মেয়েটাকে না ছাড়বো না, ওকে চরম শাস্তি দেবো, ভয়ঙ্কর শাস্তি দেবো, দেখে নিস। কাকে আবার শাস্তি দেবে গো? কি শালি সাহেবা, এর মধ্যে দিদির কান ভরে দিয়েছো? বিয়ে বাড়ির সব গল্প করা হয়ে গেছে নিশ্চয়ই। বারে, বিয়ে বাড়িতে কেমন ভালো ছিলাম সেটা দিদিকে জানাতে হবে না? বটেই তো বটেই তো। তা কাকে শাস্তি দেবার কথা ভাবছো গো? সেজ বৌমাকে না সেজ বৌমার বাড়ির লোকজনদের? আচ্ছা, তুমি মেয়েদের কথার মধ্যে কান দাও কেন বলো তো? আমি কান দিতে চাইনি গো, বিশ্বাস করো, কিন্তু তোমাদের তো সব অমায়িক গলা এমনি কানে চলে এলো। তা বললে না তো কাকে শাস্তি দেবার কথা ভাবছো? কাকে? আর তোমাকে? এই এতক্ষণ ধরে যে ছেলে শ্বশুর বাড়ি কাটিয়ে এলে একবার আমার কথা ভেবেছো? মানুষটা কি করছে, কি খাচ্ছে, খুশি নেই, ও জুতো দিয়ে বেমালুম সবকিছু ভুলে গেলে। তা কটা ফোন করেছো শুনি? দেখো, আমি তো জানি যে ওখান থেকে তোমার কাছে কম ফোন আসেনি কি শালিকা। তাই আমি আর একটা বাড়তি ফোন করে তোমার কানের মাথা খেতে চাইনি। কিন্তু বিশ্বাস করো, আমি ওখানে থেকে শুধু তোমাকেই স্মরণ করেছি। ঢং করো না তো, এসব বলে না তুমি পার পাবে না। এই দেখেছো ছোট, এত বয়স হয়ে গেল তবু কিন্তু একটা ফোন করেনি বলে তোমার দিদির রাগ গেল না। একে বলে পুরনো প্রেম ভাতে বাড়ে। ওটা পুরনো চাল জামাই বাবু। তাই?
ওই একই হলো, যা 52 তা 53, কিন্তু একটা কথা ভেবে দেখো, এই ছেলেদের সব বিয়ে দিয়ে বৌমা ঘরে নিয়ে এলাম, কিন্তু এখনো আমাদের পুরনো প্রেমটা গেল না। আপনার এসব আদিক্ষেত আপনি ছাড়ুন জামাই বাবু, আপনার সেজ বৌমা কিন্তু এখনো বাড়ির বাইরে আছে। এ মা, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। সত্যি অবলা, সত্যি তুমি এবার প্রস্তুত হয়ে নাও, মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে হবে, ওদের গাড়ি চলে এলো বলে। মা লক্ষ্মী না চাই, একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবে, ফ্রেশ হয়ে। কি গো, হ্যাঁ? আরে বরণ ডালা গোছাবে বলে তো বাস থেকে লাফাতে লাফাতে নামলে, আর এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো। যাও, এই দেখো। হ্যাঁ গো, বলছি তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে, কেউ কিছু বললো আবার? না না, আমায় কেউ কিছু বলেনি। আর আর মেয়েদের ব্যাপারে তুমি এত ঢুকো না তো, আমার কিছু হয়নি। কি হবে আমার? আমি বরং রনিকে ভেতরে নিয়ে যাই, অনেক কাজ আছে আমার। চলো, খেলবে তো আমার সাথে, চল। ওটুকু একটা ল্যাটা মাছ যদি না ধরতে পারো, তাহলে এত বড় সংসারের কাজ কি করে সামলাবে? অবশ্য দেখে তো মনে হচ্ছে মেয়েটা কোনো কাজে কমে নয়। কি যে হবে কে জানে। চোখের দেখা দেখে কি সবকিছু বোঝা যায় ছোট? আসলে কি জানো, মনের চোখ দিয়ে দেখতে হয়। আমি একবার দেখেই বুঝতে পেরেছি, সে যে বৌমা চুপচাপ হতে পারে, কিন্তু সে সংসারের সব কাজ জানে। বড় লক্ষ্মীমন্তর মেয়ে, দেখো মাছটাও ঠিক ধরতে পারবে। কি হলো দিদি ভাই, মাছটা ধর, কিচ্ছু হবে না। তুমি তো গ্রামের মেয়ে, মাছ ধরতে পারো না? পারেই তো, আমরা খাল বিল পুকুর থেকে কত মাছ ধরেছি। আপনারা শহরের মেয়েরা মাছ ধরতে পারেন? কিরম ট্যাক ট্যাক করে কথা বলে শুনলি? তোমার দিদি কিরকম মাছ ধরতে পারে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। এখনো মাছের গায়ে হাত পর্যন্ত দেয়নি। একটা কথা মনে রেখো, মাছ যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু ঘোর অমঙ্গল। না না, মাটিতে পড়বে না, দেখবেন। দিদি ভাই, আমরা গ্রামে খাল থেকে যেভাবে মাছ ধরতাম সেভাবে চেপে ধর, তাহলে আর দেখবি পিছলে যাবে না। নে নে ধর, কিচ্ছু হবে না দিদি ভাই, ধর না। মাটিতে কিন্তু পড়তে দিইনি। মাছটা কিন্তু তোমার ধরার কথা ছিল না। মাছটা আমার দিদি ভাই ধরবে, দেখুনি না? দিদি ভাই, ভালো করে ধরিস, দেখিস যেন পিছলে না যায়। একটা ল্যাটা মাছ ধরতে পারলে না, তাহলে এত বড় সংসারের হালটা ধরবে কি করে শুনি?
কোনো কমবেরি নও দেখছি। না না, আপনি ভুল করছেন। আমার দিদি ভাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। যাচাই না করে এভাবে দোষারোপ করবেন না। থামুন 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 থামুন, আর একটা কথা বাড়াবেন না। এ বাড়িতে আমার মায়ের মুখের ওপর কেউ কথা বলে না, আর সেই নিয়মের অন্যথা আপনিও করবেন না। এই ছেলেটা শহরে এসে দেখছি ভুল পাল্টে ফেললো। তাহলে এও কি ওর মা মাসির মতো নাকি? দীপু তুই থাম, ও মোটেই তোর মায়ের মুখের ওপর কথা বলেনি। ও দিদির হয়ে কথা বলেছে। অবলা তুমি প্লিজ রাগ করো না, রাগ করো না তুমি। দেখো সে যে বৌমা এমনি নার্ভাস হয়ে আছে বলেই এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তুমি শিখিয়ে পড়িয়ে নিলে ও ঠিক সংসার সামলাতে পারবে। হ্যাঁ, সে তো শিক্ষা দিতেই হবে, তবে এমন শিক্ষা দেব যেটা ও সারা জীবনেও ভুলতে পারবে না, বুঝেছো? আমার দিকে অমন করে বারবার তাকাচ্ছেন কেন? মনে হয় ওই মাসিমণি ওনার কানের সব কথা তুলেছেন, তাই এমন ক্ষেপে রয়েছেন উনি। হে ভগবান, দিদিভাইকে তো এনার রাগ থেকে সামলাতেই হবে।